দর্শক, এই মুহূর্তে আছি সচিবালয় থেকে ঠিক সামনে। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা দেখেছি যে দুর্যোগ চলাকালে, বন্যা চলাকালে আমরা দেখেছি যে যখন ছাত্ররা বন্যা কবলিত এলাকার মানুষকে বাঁচাতে যখন তার আর্থিক সহযোগিতা বা ত্রাণের চেষ্টা করছিল, তখন ওই সময় আমরা জানি যে আনসার সদস্যরা তাদের দাবি দাওয়া নিয়ে শাহবাগ মোড় কিন্তু তারা দখল করে রাখে এবং শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান করে দীর্ঘ কয়েকদিন ধরে। এর মধ্যে আজকে আমরা দেখেছি যে সচিবালয়ে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে ফেলে এবং আজকে সমন্বয়করা তাদের সাথে কথা বলতে যায় এবং সেই দাবি যে আনসারদের যে দাবি, সেই দাবিটা কিন্তু আনসার সদস্যরা কিন্তু তুলে ধরেন এবং সমন্বয়করা কিন্তু এক পর্যায়ে সেই দাবিটি মেনে নেয়। মেনে নেওয়ার পরও কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস দুই সমন্বয়ককে কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ে আটকে রেখেছেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু রাজু ভাস্কর্য হয়ে কিন্তু সচিবালয়ের দিকে এসেছেন। এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে সচিবালয় থেকে একটু সামনে অবস্থান করছি। এই মুহূর্তে ছাত্ররা আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি সোটা হাতে নিয়ে কিন্তু অবস্থান করছেন। এই যে জজ কোর্টের যে মাজার গেট, সেই মাজার গেটে কিন্তু অবস্থান করছে। কিছুক্ষণ আগে কিন্তু ছাত্ররা কিন্তু ঠিক সচিবালয়ের সামনে গিয়েছিল, এলো পাথারি কিন্তু গুলি করছেন। কে গুলি করছে এটা কিন্তু এখন নিশ্চিত না, তবে ওই দিক থেকে এলো পাথারি গুলি করা হচ্ছে এবং কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু আবারও ঠিক সচিবালয়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমরা জানেন যে আবারও বলে রাখি, আনসার সদস্যদের ঠিক দাবি মেনে নেওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সচিবালয়ে এই মুহূর্তে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে কিন্তু আটকে রেখে দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু দল বেঁধে কিন্তু ঠিক সচিবালয়ের দিকে এই মুহূর্তে কিন্তু যাচ্ছেন এবং আনসাররা কিন্তু অতর্কিত ভাবে কিন্তু গুলি করছেন এবং আমরা দেখেছি ইতিমধ্যে 10 থেকে 12 জন কিন্তু আহত অবস্থায় কিন্তু সচিবালয়ের সামনে থেকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে। দর্শক, দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও কি উদ্দেশ্যে তারা দুই সমন্বয়কে আটকে রাখলো এটা কিন্তু জানার বিষয় দর্শক। এবং তারা এলোপাথারি যে গুলি করছে এটা কিন্তু খুব লক্ষণীয়। আপনার দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমি ঠিক আগের লাইভে আমি একদম সচিবালয় গেট পর্যন্ত কিন্তু গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি কিন্তু আনসার সদস্যরা কে বা কাহারা, যেহেতু আনসার সদস্যরা আমরা জানি যে শাহবাগে যখন অবস্থান করছিল তখন কিন্তু নিরস্ত্র ভাবে অবস্থান করছিল। ঠিক এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে কিন্তু ছাত্রদেরকে উদ্দেশ্য করে কিন্তু গোলাগুলি করা হয়েছে। আমরা একটু কিছুক্ষণ আগে কিন্তু আমরা সেটা দেখিয়েছি আপনাদেরকে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ছাত্ররা কিন্তু এইদিকে যাচ্ছে, সচিবালয়ের দিকে রওনা হয়েছেন। আবারও এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে সচিবালয়ের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে কিন্তু আনসার সদস্যরা আটকে রেখেছেন। তাদের দাবি দেওয়া সব মেনে নেওয়ার পরেও তাদেরকে কেন আটকে রাখা হলো সেই প্রশ্ন কিন্তু সবার। এবং কে ভাই আপনি মারেন না, তুমি ওখানে ইট মারলো কেন? দাঁড়াও দাঁড়াও, মারো না। কে তুমি? কে মারেন না, দাঁড়ান দাঁড়ান। একজন কথা বলি,
দর্শক কিছুক্ষণ আগে এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছি যে ওরা শিক্ষা ভবনের দিকে একজন ইট মারছিল, কিন্তু স্টুডেন্টদের কাজ তো শিক্ষা ভবনে ইট মারা না, সে কারণে তাকে সন্দেহ করে ধরেছিল এবং ধরার পরে কিন্তু উত্তম মাধ্যম আমরা দিতে দেখেছি। গাড়ি কিসে কেন আপনার শরীর ভালো না হইলে ওরা সত্যভাবে হয়ে গেছে। জানিয়ে ভাই থাকতে হবে দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছাত্র জনতা এই বাংলার মানুষ আপনাদের কখনো ক্ষমা করবে না। আপনাদের
কিন্তু ছেড়ে দেবে না এই বাংলার জনগণ। আবু সাইদের রক্ত আমরা দিতে যেতে পারবো না। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, আজও আপনাদের গুলিতে আমাদের ভাইরা হতো। আমরা কিসের জন্য বারবার এই রক্তাক্ত হবো? আমরা স্বাধীনতা লাভ করেও আজ আমরা স্বাধীন নই। এই আওয়ামী লীগের দূষণরা তোমাদের সাবধান করছি, শেখ হাসিনার পতন করেছে ছাত্র জনতা, তোমাদেরও পতন হবে ইনশাল্লাহ। তোমরা এই বাংলা মাটিতে কোনো অরাজকতা সৃষ্টি করতে পারবেন না, এটা আমি বাংলার জনগণ হিসেবে আমার বিশ্বাস। কোনো অরাজকতা আমরা হতে দিব না।